দাঁড়ি মারা কি, এই বলে আমার আলোচনা শেষ করব, টাইম শেষ হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে উল্লেখ করেছেন, শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ বলছেন সবচেয়ে বড় দাঁড়ি মারা হচ্ছে নামাজে দাঁড়ি মারা, বিদাতি নামাজ। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের তারাবির নামাজ, হ্যাঁ, আর ফরজ নামাজগুলি দাই 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 দাই, রুকু সেজদা, উঠো বসো মোরগের ঠোকরের মতো, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় দাঁড়ি মারাকে, যে নামাজটাই ধীর স্থির ভাবে পালন করে না, নামাজটাতে যদি আল্লাহর সাথে দাঁড়ি মারে তো মানুষের সাথে দাঁড়ি মারতেই পারে। অথচ আল্লাহ দেখছেন যে তুই কেমন নামাজ পড়ছিস, এমন নামাজ পড়ে সুবহানাল্লাহ, আপনার 2 রাকাত পড়তে পড়তে 10 রাকাত হয়ে যাবে। জি হ্যাঁ, বড় বড় লোককে দেখলাম, দেশ বিদেশে অনেক দেশে গিয়ে দেখলাম আশ্চর্য নামাজ। এই নামাজ কখনো আল্লাহ কবুল করবেন না, এরকম নামাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে হাদিসে নামাজে দাঁড়ি মারা, আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি, একটি লোক নামাজ পড়ছিল কিন্তু ফাতাফাফা, এখানে তাফাফা শব্দটি মানে দাঁড়ি মারছিল, নামাজে দাঁড়ি মারছিল। মুতাফফিফিন থেকে তাফাফা আসলো না, হাদিসে কিন্তু শব্দটি আসলে। ফাকাল আলা হুযায়ফা সাহাবী জিজ্ঞেস করলেন, প্রখ্যাত সাহাবী, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, কত বছর ধরে এই নামাজ পড়েন? কত বছর যাবত আপনার এই নামাজ, কতদিন ধরে এই নামাজ চলছে আপনার? কালা মুনযু 40 আমান, 40 বছর ধরে এরকম নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, নামাজে দাঁড়ি মারছে আর তাও কতদিন ধরে এরকম নামাজ পড়ছে? 40 বছর ধরে দাঁড়ি মারা নামাজ পড়ছে। কালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, ভালো করে শুনে রাখেন, কারণ রাগ করবেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিদের নামাজ আশ্চর্য নামাজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের নামাজে যদি কম্পেয়ার করে দেখেন, হ্যাঁ, তুলনামূলক দেখেন বাস্তব নামাজ, তাহলে হানাফিদের চাইতে স্পিডে দ্রুত এত জলদি কেউ নামাজ পড়ে না। কারণ ওদের কাছে ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়া ওয়াজিব নাই, রুকুন না, ওয়াজিব না, এগুলো সুন্নাত কাজ। সুতরাং ধাই দুই করে নামাজ পড়ে অসুবিধা নেই তাদের কাছে। মুশকিলটা এখানে নামাজ ঠিক করতে হবে। যার নামাজ ঠিক হয়নি, কিছুই ঠিক হয়নি, 40 বছর ধরে তুমি নামাজ পড়নি, তাতে ক্ষান্ত হলেন না প্রখ্যাত সাহাবী। এবং হুযায়ফা জানেন, হুযায়ফার একটি উপাধি ছিল সাহেবুস সির রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন তত্ত্ব তিনি জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয় কথা তাকে বলতেন, ফিতনা ফাসাদ সম্পর্কে, ভবিষ্যতে জালেম শাসকগুলি আসবে, খিলাফতে রাশেদার পরে উমাইয়া বংশে, ওইদিকে যে ইশারা ইঙ্গিতগুলি রয়েছে, নাবাল্যগুলি সব নেতৃত্বে যাবার জুলম অত্যাচার করবে, এইসবের দিকে ইঙ্গিত রয়েছে তার হাদিসগুলিতে। তিনি বলছেন, লাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, এই নামাজ পড়তে পড়তেই তুমি যদি মারা যেতে এই অবস্থায়, লা মিত্তা আলা গায়রি ফিতরাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকায় তুমি মারা যেতে, তোমার নবীর তরিকায় মওত হইতো না। এই নামাজ পড়ে যদি সারা জীবনটা চলে যেত আর মওত হয়ে যেত, তাহলে তুমি যেন নামাজই পড়নি আর নবীর তরিকা আদর্শ ছাড়া অন্য কোন ফিতরাত, অন্য কোন ধর্মের উপর তুমি মারা গিয়েছো। ফিতরাত মানে ধর্ম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাত মানে কি? ইসলামের উপর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে তুমি মারা যেতে। সাম্মা কালা তারবা ইন্নার রাজুলা লা ইউখাফফিফু ওয়া ইউতিম্মু ওয়া ইউহসিনু, দেখো হালকা নামাজ পড়বে কিন্তু পুরা নামাজ পড়তে হবে, ওয়া ইউহসিনু, আর সুন্দর করে নামাজ পড়তে হবে। আজকালকার যে ধ্যান ধারণ নামাজ সম্পর্কে ওই রকম হালকা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে লম্বা লম্বা নামাজ হইতো তার তুলনায় হালকা মানে বুড়োরা কিছু আছে, সুতরাং ওদের দিকে খেয়াল করে হালকা করেন। কিন্তু হালকা করতে গিয়ে দেখা যাচ্ছে, আমি বেশ কিছু মসজিদে এখানে নামাজ পড়েছি, একদিন আত্তাহিয়াত পড়ে দুরুদে যেতে পারি, সালাম ফিরিয়ে দিল, আশ্চর্য হয়ে গেলাম। আরে আমার মতো লোক, ওর চাইতে স্পিড আমি পড়তে পারবো, তারপরে দেখি যে আত্তাহিয়াত পড়া শেষ হয়নি, ওর সালাম ফিরিয়ে দিল। আমি একটু স্ত্রী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এরকম করে পড়ছি, ও যে কোন কি পড়েছে আল্লাহ পাক ভালো জানে। সালাত আলান নবী পড়া হলো, যেটা রুকুন ফরজ। একদিন সূরা ফাতিহা পড়া হয়নি, আল্লাহু আকবার, সূরা ফাতিহার অর্ধেক 3.5-4 আয়াত হয়েছে তৃতীয় চতুর্থ রাকাতে, আর রুকুতে চলে গেল। রুকুতে যদি সামান্য একটু দেরি করেন, একজন ইমামের জন্য 3 বার তাসবিহ করা ঠিক নয়, শুনে রাখেন ভালো করে। ইমামকে মিনিমাম 5 বার থেকে 7 বার 9 বার তাসবিহ করতে হবে, 10 বার তাসবিহ করতে হবে, তাহলে 3 বার করতে পারবে। ইমামে যদি 3 বার তাসবিহ করে, তা মাত্র যেতে 3 বার শেষ। হাদিস সুনানে নাসাইতে রয়েছে এবং এর হাদিসটি সহিহ।
আর এই মূল বিষয়টি সহিহ বুখারীতে রয়েছে।